কুমিল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী গ্রামের সুলতান আহমেদের ছেলে ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত একজন অনলাইন বিজনেসম্যান। তার এক প্রতিবেশী তরুণীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক হয়, তাদের বিয়ে হয় এবং সম্পর্ক বিচ্ছেদ হয়। অবশেষে আদালতে তরুণী মামলা করেন। ওই মামলার তদন্ত রিপোর্ট যায়, সমন জারি হয়। তরুণীর বক্তব্য অনুযায়ী ইয়াসিন আরাফাত আরও কয়েকটি মেয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক এবং এই তরুণীকে বিয়ে করার কয়েক বছর পূর্বে সে বিয়ে করে তরুণী সেটা জানতো না। এবং তরুণীর অভিযোগ অনুযায়ী সে এলাকার আরও এক জায়গায় একটি মেয়ের সঙ্গে ধরা খেয়ে 70,000 টাকা জরিমানা দিয়ে সে পার পেয়ে যায় এবং তার অসংখ্য মেয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আমরা এখন শুনব ভিকটিম বক্তব্য। কীভাবে সম্পর্ক সেই বিষয়টা একটু বলুন। ইয়াসিন আমার পূর্ব পরিচিত আত্মীয় লাগে, ওর আমার চাচাতো ভাইয়ের বউ, ওর ফুফু লাগে। এই সম্পর্কে আমাদের আগে থেকে পূর্ব পরিচিত। তো ওর সাথে আমি যখন ঢাকায় থাকতাম বাচ্চাদেরকে নিয়ে ওর সাথে আমার ঢাকায় পরিচয় হয়, দেখা হয়, তারপর আসা যাওয়া হয় আমাদের বাসায়। তারপর একটা সময় সে আমার প্রেমের প্রস্তাব দেয় বা রিলেশন করার একটা প্রস্তাব দেয়, তখন আমি অস্বীকার জানাই, যেহেতু আমার একটা সংসার আছে এই কারণে আমি অস্বীকার জানাই। তাহলে আপনার বাচ্চা কজন ছিল? আমার বাচ্চা 3 জন ছিল। স্বামী কোথায় ছিল? বিদেশ থাকতো। কোন দেশে আছে? সিঙ্গাপুর থাকতো। আচ্ছা, এরপরে কি? তারপর সে আমার বাসায় আসা যাওয়া হয়। তারপরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে ফোর্স করে বা ফুসলায়। তারপর আমি ওকে নিষেধ করি যে না, আমি এরকম সম্পর্কে জড়াইতে পারবো না, আমি এরকম কিছু করতে পারবো না। তাহলে আপনার স্বামী কি জানতো বিষয়টা? না, এরকম জানতো না, কেউই জানতো না এই বিষয়গুলো, জানানোর বিষয় কেউই জানতো না। তারপরে সে আমাকে বলতেছে যে বিয়ে করবে, বিয়ে ছাড়া এরকম কোনো কিছু হবে না, বিয়ের প্রলোভন দেখায়। তো একটা সময় আমি ওর কথায় রাজি হয়ে যাই, যেহেতু আগে থেকে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বা পরিচিত ছিল, আত্মীয়তার মধ্যে সব কিছু ছিল। তো এই কারণে পরে সে আমাকে বিয়ে করবে বলে ঢাকা নিয়ে যায়। তারপরে একটা হুজুর দিয়ে বিয়ে করায়। বিয়ে করানোর পরে আমি বলছিলাম যে কাবিন করানোর জন্য, তো সে বলছে এদিকে আপনার সে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তো আপনার স্বামী কি জানতো না এই বিষয়ে? জি না, ওনারা কেউ কিছু জানতো না। কখন জানছে আপনার স্বামী? যখন জানছে, যখন আমি যখন ডিভোর্সের কথা বলছে, ওই বলছে আমার হাজব্যান্ডের কাছে, আগের হাজব্যান্ডের কাছে বলছে ডিভোর্সের বিষয়ে, যে আপনার বউ আপনার সাথে সংসার করবে না, আপনি ডিভোর্স দিয়ে দেন, আমার সাথে সংসার করবো বা আমি ওর সাথে সংসার করতে চাই, এই কথা বলে। আর তারপরে সে এগুলো করছে। তাহলে ইয়াসিন আরাফাত আপনার স্বামীকে বুঝাইয়া মানে ওর থেকে ইয়াসিন আরাফাত আমার হাজবেন্ডকে ফোন দিছিল, আমার এক্স হাজবেন্ডকে ফোন দিছিল, আমার শ্বশুর শাশুড়ি। তাহলে ডিভোর্স কি আপনি দিয়েছেন না আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড দিয়েছে, আমি দিইনি। আচ্ছা আচ্ছা, এরপরে ইয়াসিন আরাফাত তার সহযোগী কে ছিল বা কারা? ইয়াসিন ওর ভাই ছিল, ওর বাপ মা সবাই জানতো এই বিষয়টা। ওর ভাইও আসছিল, বাসায় এসে বেড়াই গেছিল। তারপর মামুন ছিল, মামুনের সহযোগিতায় সে এরকম করছে। তারপরে আমাদের বিয়ে হয়, এক পর্যায়ে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে হুজুর দিয়ে বিয়ে করায়। তারপর তার আত্মীয় স্বজন কেউ ছিল বিয়েতে? আত্মীয় স্বজন, হ্যাঁ ছিল, আত্মীয় স্বজন ছিল। এই মামুন ছিল, আর ফ্রেন্ড সার্কেল কিছু ছিল, সবাইকে তো আমি চিনি না। মামুন ছিল ওর ফুফাতো ভাই। আচ্ছা, ওরা ছিল। তারপরে বাসায় বিয়ে শাদী করায়, তারপর আলাদা বাসা নিয়ে দেয়। তা ওর প্রথম ওয়াইফ ছিল, সেটা আমি জানতাম না, পরে আমি জানতে পারছি। তারপরে তার ওয়াইফে কি বাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা নেই। তার ওয়াইফ এখন কোথায়? এখন ওর সাথেই থাকে এখন। ওর ওয়াইফের নাম রিমি, বাড়ি একই কৃষ্ণপুরী, একই এলাকায়। এখন সর্বশেষ আপনার পরিস্থিতি কি? আমার পরিস্থিতি এখন আমি ওর সাথে সংসার করতে চাই, যেহেতু আমার সব কিছু হারাইছে ওর কারণে। ওই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সংসার করব, এরকম সংসার করে নাই। এখন আমি চাই ওর সাথে সংসার করার জন্য। আপনার সাথে এর দূরত্ব সৃষ্টি হলো কেন? দূরত্ব সৃষ্টি হয়েছে, সে একটা সময় হুট করে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়, বলতেছে সব এত কিছু ঝামেলা হইতেছে, তুমি বাড়িতে চলে যাও, আমি সবার সাথে মীমাংসা করে আমি তোমার পরে কাবিন করে তোমার সাথে আমি সংসার করব। পরে আমি তো বিশ্বাস করে আমি বাপের বাড়িতে চলে গেছিলাম। পরে আমার বাসার মধ্যে যত মাল সাবানা ছিল, আমার স্বর্ণ, টাকা পয়সা, ফার্নিচার যত কিছু ছিল, সেই সবগুলো নিয়ে সে তার প্রথম ওয়াইফের সাথে নতুন আলাদা বাসা নিয়ে থাকতে শুরু করে। আপনার ওর সাথে সংসার করার পরে কি এখানে বাচ্চা আছে? আপনার বাচ্চা ছিল বা? জি। ইয়াসিন আরাফাতের সাথে সংসার করার পরে
জি। কতদিন সংসার ছিল আপনাদের? আমাদের 4 মাসের মতো সংসার ছিল। তাহলে কি আপনার কোনো সন্তান? হ্যাঁ, আমি ও জানাইছি বিষয়টা ওকে আমি যে এরকম, এরকম আমি হইছি। তারপরে সে অস্বীকার করে বা আমাকে ব্লক করে দেয়। আমি ওকে জানানোর পরে অস্বীকার করে সে ব্লক করে দেয়। পরে ওর ফ্যামিলির বাবার দোকানে আমি 2-3 বার গেছি। ওর বাবার দোকানেও গেছি আমি। তাহলে কত মাসের বাচ্চা ছিল? যে 3 মাস। তাহলে বাচ্চা কি হলো সর্বশেষ? সর্বশেষ বাচ্চা ওরকে আমি জানাইছি। জানানোর পরে সে রাখে নাই। পরে মামুন আমাকে বিভিন্নভাবে মারধর করছে। ওর মামুনের জায়গার কাছে যখন আমি গেছিলাম তখন মামুন মারধর করছিল, আমার গায়ে হাত তুলছিল। পরে বাচ্চা নষ্ট হয়ে গেছিল। মারধরের কারণে বাচ্চা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, গায়ে হাত তুলছিল। দোকানে গেছিলাম আমার মালপত্র মানে এখন আপনার চাওয়া কি? এখন আপনার চাওয়া কি? এখন আমার চাওয়া আমি ওর সাথে সংসার করতে চাই বা ওর সাথে আমি থাকতে চাই। এখন যেহেতু ওর কারণেই সব কিছু হয়েছে, ওই সব কিছু করাইছে, এখন আমি চাই ওর সাথে। তাহলে আপনার এই 3টা মেয়ে, আপনার 3টা বাচ্চা কি? হ্যাঁ, সব কিছু সে মাইনা নিচ্ছে। তাহলে এই 3টা মেয়ে আপনি এখন কি অবস্থা আছেন? আমি এখন আমি বাপের বাড়িতে জায়গা পাই না, মান সম্মানের কারণে বাপের বাড়িতে যাইতে পারি না। আমি এখন এই জায়গায় ওই জায়গায় বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায় ঘুরে ঘুরে থাকি। আমি কোনো জায়গায় স্থায়ী না। তাহলে সর্বশেষ চাওয়া হচ্ছে আপনার? আমি ওর সাথে সংসার করতে চাই। দর্শক, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি তাকে ফুসলিয়ে তার স্বামীর ঘর থেকে নিয়ে আসছেন এবং তার স্বামীকে ফোন দিয়ে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করছেন। বাধ্য করে আপনি তার আপনার স্বামীর, না ভাইয়া, তার স্বামীরে আমি পাবো কোথায় বা তার স্বামীর সাথে আমার কিভাবে যোগাযোগ হয়? এটা সম্পূর্ণ ভুল। মানে ওর অভিযোগ আপনি 4 মাস সংসার করছেন এবং বাসায় হুজুরের নিয়ে বিয়ে পড়াইছেন, বিয়ে পড়াইছে তার সাথে সংসার করছেন। আস্তাগফিরুল্লাহ, তাহলে বিয়ে করলে তো বিয়ের কাবিন থাকে, তার মাস হ্যাঁ, 4 মাস আগে সংসার এরপরে করে। কাবিন চাওয়াতে আপনি তাকে মারধর করে করতে বের করে দিয়েছেন। তাহলে মানে এই দুনিয়াতে আর ভাই তাহলে তো হয়েছে, এটা তার, সে বলছে না হ্যাঁ, 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 এর অভিযোগ। আপনাকে এগুলো বলছে? জি, জি, এর আমাকে তো ব্লক করে রাখছে, আমাকে তো ব্লক করে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, ইয়াসিন আরাফাত ওই তরুণীকে বিয়ে করেন, অন্য স্বামীর ঘর থেকে নিয়ে আসে, নিয়ে এসে আপনি সহযোগিতা করছেন এবং ওই বিয়ে তো আপনি ছিলেন, হুজুরের নিয়ে বিয়ে করা হয় এবং সর্বশেষ এই ওর গর্ভে বাচ্চা আসে। ওই বাচ্চা আসার পরে ওর সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং আপনি তাকে মারধর করেন, করার ফলে তার বাচ্চা নষ্ট হয়ে যায়। এই আপনার বিরুদ্ধে অভিযোগ, এই ব্যাপারে আপনার কথা বলেন। আচ্ছা, তাদের রিলেটিভের ভিতরে যা আমার আন্টির মনে হয় নন লাগে সম্ভাবনা। তো ও ও যা করতেছে বা যে আমার এক ছোট ভাই নিয়ে যে বিষয়টা বলছেন আপনি, ওই বিষয়টা আসলে মূলত আহ, জানি না কতটুকু কি আসে বিষয়, কিন্তু ও আমার কাছে একবার আসছিল এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো তখন ও আমার এমন এমন ছবি দেখাচ্ছে, বাট ছবিগুলো দেখে আমি বুঝতে পারছি যে ও মানে কোনো একটা কিছু বাটপারি আছে বা বাটপারি করতেছে। ছবিগুলো দেখেই বুঝতে পারছি ওরে ব্ল্যাকমেল করার জন্য বা যে করার জন্য এগুলো করতেছে। তো